হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে। আমি যাবো হচ্ছে গিয়ে বাইরে লাঞ্চ করতে। অনেক দিন ধরে এই প্ল্যানটা হচ্ছিল। তার আগে তোমাদের আজকে তারিখটা মেনশন করে দিই। আজ হচ্ছে 23 সেপ্টেম্বর। 2-4 জন মিলে আমরা যাবো লাঞ্চ করতে। অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিলো কিন্তু যাওয়া হচ্ছিল না। অবভিয়াসলি আজকে টাইম হয়েছে, তো আজকে যাবো। ব্লগটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। And this is my outfit. চশমাটা একটু বেশি হয়ে যাচ্ছে, এটা আমি নেবো না। এই তো হয়ে গেছি, সবাই গাড়িটা আসার অপেক্ষা। আমরা যেহেতু আজকে গাড়ি করে যাবো, কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। আর যা মারাত্মক গরম পড়েছে, আমার শার্ট পরার ইচ্ছা ছিল কিন্তু আমি আর সেটা পরিনি। মারাত্মক পরিমাণে গরম। আর আমার যেহেতু অয়েলি স্কিন, পুরো স্কিন মানে কি পুরো শরীরটাই আমার এখন তেলের মতন, তেলে ভাজা চপের মতন গা দিয়ে তেল বেরোবে। তো এখন 12:30টার মতন বাজে। আই থিঙ্ক আমরা 5-10 মিনিট পরেই এখন বেরোবো আমরা। অলরেডি 5-10 মিনিটের মধ্যেই গাড়ি চলে এসেছিলো আমাদের, আর আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে বাইরে তো প্রচণ্ড পরিমাণে একবারে খাকা রোদ আর প্রচণ্ড গরম। গাড়ির মধ্যে আছি বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে বেরোলে যেন চামড়া জ্বলে যাচ্ছে, এরকম পরিমাণে গরম। আর যেহেতু মঙ্গলবার, সেই জন্য আমরা ননভেজের দিকে না গিয়ে একটা ভেজ রেস্টুরেন্টেই যাওয়ার প্ল্যান করেছি। আর জানো তো, আমরা আগে থেকে কোনো প্ল্যান করিনি যে কোন রেস্টুরেন্টে যাব বা কোথায় যাব। আমরা গাড়ির মধ্যেই ভাবছিলাম যে একটা ভালো রেস্টুরেন্টে যাওয়ার কথা। অবশ্যই অনেক ফোনে দেখার পর একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ আসে। যে রেস্টুরেন্টটায় যাচ্ছি সেই ব্র্যান্ডটা এখানে নতুনই খুলেছে, মানে এর ব্র্যান্ড অন্য জায়গায় আছে। আর এই দোকানটার নাম হলো গুড় মিষ্টি। এটা রেস্টুরেন্ট না বলে মিষ্টির দোকানও বলা যায়। এখানে মিষ্টির কালেকশনটা বেশি, আর যায় এর মধ্যে আর কি ভেজিটেরিয়ান সমস্ত খাবারই পাওয়া যায়। অবশেষে মূল মন্তব্যে পৌঁছালাম। আর পৌঁছাবার পরেই আমাদের ওখানে ওয়েলকাম ড্রিঙ্ক মানে প্লেন ওয়াটার দেওয়া হয়েছিল। আর রেস্টুরেন্টের এমবিয়েন্সটা মোটামুটি ভালোই, মোটামুটি বলবো না, ভালোই, মানে খুব একটা আমার তেমন একটা মানে ভালো লাগেনি, তবুও ভালো। আমি একটু আলাদাই বসেছিলাম, কেননা আমরা যে 3জন আমার সাথে এসেছে তারা জানে না যেহেতু আমি ভিডিও বানাই, সেই জন্য আমি একটা আলাদা টেবিলেই বসেছিলাম। যখন আমরা খাবার অর্ডার দিতে গেছিলাম তখন আমার রেস্টুরেন্ট থেকে বারবার করে আমাদের বলছিল যে একটা স্পেশাল থালি ট্রাই করতে। আর যেহেতু ওরা বলছিল খুব ভালো হবে থালিটা, সেই জন্য আমি অর্ডার দিয়েছিলাম। আর ওরা তো নিল না, ওরা যা যায় ইডলি ধোসা এইসব অর্ডার করেছিল। তো যাই হোক, আর আমার অর্ডার দেওয়ার 25 মিনিট পরে আমার অর্ডারটা এলো। এই স্পেশাল থালিটার মধ্যে আছে অল্প পরিমাণে স্টিম রাইস আর 3টে লাচ্ছা পরাঠা আর একটু আচার আর স্যালাড আর ডাল মাখনি আর একটা মিক্স ভেজ পনিরের সবজি আর স্পেশাল মিষ্টি। এই মিষ্টিটা খুবই স্পেশাল, ওখান দিয়ে বলা হচ্ছিল। তো মিক্স ভেজ সবজিটা দিয়ে পরাঠাটা খেতে ভালোই লাগছিল। লাচ্ছা পরাঠাটা অনেক জায়গায় মিক্স ভেজ সবজি আমি খেয়েছি, কিন্তু এখানে একটু আলাদা রকম মনে হচ্ছিল। খাবারের প্রাইস অনুযায়ী ভাতের পরিমাণটা অল্পই ছিল। আর তো যাই হোক না কেন, খেতে খেতে আর আমার সামনে দিয়ে দৃশ্যটা ঠিক এরকম লাগছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপর তো আমি 2টো চাপাতিও অর্ডার দিয়েছিলাম, কেননা আমার একটু পেট ভরেনি। তো এটা আলাদা করে আমি নিয়েছিলাম। এটা খেয়েছিলাম ডাল মাখানি দিয়ে, আর ডাল মাখানিটা তেমন একটা আমার ভালো লাগেনি। আর এখান দিয়ে আমার যেটা বারবার বলা হয়েছিল যে মিষ্টিটা খেতে ভালো হবে ভালো হবে, আর এটা মুখে নেওয়ার পর তো আমার জাস্ট অসাধারণ লাগলো। এটা দেখতে অনেকটা রসমালাইয়ের মতন দেখতে হলেও কিন্তু এটা রসমালাই না,
তার থেকেও বেশি পরিমাণে ভালো। তো আজকে দুপুরের লাঞ্চটা তো মোটামুটি ভালোই হলো। তো এরপর আর কোথাও আমরা যাইনি, সোজা বাড়িই গেছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।